বারোয়ারি উত্তরের উত্তর ভারত চক্র মানে 2025-এ স্থাপনের মাধ্যমে কিন্তু এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। ভাই লোক কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। কলকাতা সহ দমদম চত্বরের কিছু পুজো কিন্তু আমরা প্রতি বছরই বেশ ভালোভাবে দেখে থাকি। আর দমদম চত্বরের পুজোর মধ্যে কিন্তু আজ আমি চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রের পূজা প্রাঙ্গণে। তাদের কিন্তু আজ খুঁটি পুজো ও ব্যানার উন্মোচনের মাধ্যমে রয়েছে কিন্তু 2025-এর যে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা। তো চলো আস্তে আস্তে টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সবসময় শেয়ার করে দাও। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দমদম পার্ক ভারত চক্রের যে পুজো প্রাঙ্গণ তার ঠিক একদমই সামনে। আর তাদের এই মুহূর্তে কিন্তু চলছে খুঁটি পুজো। আর খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু আজকে যে এবছর 2025-এর যে দুর্গাপুজোর শুভ সূচনা সেটা কিন্তু হতে চলেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে পুজো প্রাঙ্গণটা সেই তার সামনে দিয়ে এরকম কালারিং কাগজ দিয়ে খুব সুন্দরভাবে একটা সাজানো হয়েছে। আর এই রয়েছে একদম ফ্রন্টের অংশ বেশ সুন্দর ফুল, তারপরে অন্যান্য ব্যানার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পরিবেশটাকে। আর সাথে তোমাদের দেখাবো এইখানে কিন্তু রয়েছে সেই খুঁটিটা, সেটাও তোমাদের দেখাবো। 2025 সিলভার জুবলি বর্ষ দমদম পার্ক ভারত চক্র মানে 2025-এ 25 বছর। আর এবছর তাদের শিল্পী রয়েছে কিন্তু সুশান্ত শিবানী পাল। শারদ সূচনা 2025, কলকাতা দুর্গাপুজো ফেস্টিভ্যাল 2025। তোমাদের একটু সাধারণ দেখায়, খুব সুন্দরভাবে বেলপাতা আর গাঁদা ফুল দিয়ে কিন্তু খুঁটিটাকে সাজানো হয়েছে 2025-এ, যে তার মাধ্যমে কিন্তু এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা হবে সেই খুঁটিটা এখানে হয়েছে। আর এখানে কিন্তু খুঁটি স্থাপনের আগে যে পুজো সেই পুজো কিন্তু সম্পন্ন হচ্ছে। চলো সব মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। মনোজ চক্রবর্তী পাগলামই আমি বলবো, তারা যে আমাদের মতো যারা শিল্প চর্চা করি তাদেরকে মাঠে নামে নিয়ে আসতে পেরেছে। এবং আমারও প্রায় 25-26 বছর ধরে এই মাঠেই আমি আমার ফাউন্ডেশনের যে প্রথম বা আমাদের ক্ষেত্রে 10টা বিশ্বজিৎ প্রত্যেক উপস্থিত আমাদের সকল মেম্বার গুরুজন, আমাদের মেম্বারে আমাদের পরিবার, সেই বিশেষ মুহূর্ত তোমাদের দেখাতে পারছি। সম্পন্ন হলো 2025-এর দমদম পার্ক ভারত চক্রের এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা অর্থাৎ খুঁটি পুজো। আর সেই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবছরের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। তারই কিন্তু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে কিন্তু আমি ছিলাম দমদম পার্ক ভারত চক্রের প্রাঙ্গণে, তাদের খুঁটি পুজো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন সন্ধ্যে, আর এখন কিন্তু আমি চলে এসেছি টালা বারোয়ারি, যে আজ এবছরের খুঁটি পুজো ব্যানার উন্মোচন রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে, মানে তাদের যে দুর্গাপুজোর সূচনা সেটা তোমাদের সাথে শেয়ার করতে। টালা বারোয়ারি উত্তরের উত্তরে। তো এই রয়েছে কিন্তু টালা বারোয়ারি রোড, আর এই হচ্ছে তাদের পুজো প্রাঙ্গণ। চলো আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই। আর ভেতরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলের যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই রয়েছে তাদের এই আজকের অনুষ্ঠানের সূচি।
105তম বর্ষ টালা বারোয়ারি উত্তরের উত্তর, এই রয়েছে তাদের এবছরের ব্যানারটা। আর যদি একটু নিচের দিকটা দেখাই, এই কিন্তু রয়েছে তাদের খুঁটি, যেটা স্থাপনের মাধ্যমে এবছর 2025-এর দুর্গাপুজোর শুভ সূচনা হবে। খুঁটিটাকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, গাঁদা ফুল, তারপর চাঁদমালা এবং ঠাকুরের গোপাল ঠাকুরের যে ছোট ছোট ঠাকুরের যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো দিয়ে, এবং সামনের অংশ এবং ওপরের অংশটা ত্রিনয়নী, মায়ের ত্রিনয়নী এবং গাঁদা ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চক্রবর্তী সহ আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, তারা প্রত্যেকে আমাদের খুঁটিটা স্থাপন করা হচ্ছে। খুঁটি পুজো দাদা বারোয়ারি খুঁটি স্থাপন হয়েছে। আর বিধায়ক শ্রী লোকেরা আছেন, বনানী পাল আছেন। চলে আসলাম টালা বারোয়ারিতে। নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। আজকে যেটা দেখতে পাচ্ছি, টালা বারোয়ারির দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে। আর তোমাদের এই খুঁটি পুজো তো মোটামুটি আগের বছর এসেছিলাম, বেশ দারুণ হয়েছিল। আর এই বছরও যেটা মানে দেখতে পাচ্ছি বেশ ভালোই হবে। আর এবছরের থিম কি হতে চলেছে? দেখো, থিম তো কেউ তোমায় বলবে না। আর আজকে পুজো 4 মাস বাকি, তো এই 4 মাস আগে টালা বারোয়ারি কেন, কোনো বারোয়ারি তোমাকে থিম বলে দেবে না। তবে এইটুকু বলতে পারি যে দেখো, গত 5 বছর ধরে যা কলকাতার দুর্গাপুজোর ট্রেন্ড, তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি। মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব নিয়ে একটু পড়াশুনো করো, বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো, তাহলে দেখবে যে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে যা আছে সেটাকে পোট্রে করলে মনে হয় ভালো হয়। আমাদের দেশে অনেক আর্ট আছে। আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে, কাশ্মীরি আর্ট থেকে শুরু করে, বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে 3D ফরম্যাটে পোট্রে করা যায়। তো সেরকমই কোনো একটা আর্টকে আমরা এবছর তুলে ধরতে চাইছি, যাতে এই যে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আমরা পেয়েছি, সেটা আমাদের সংস্কৃতির জন্য পেয়েছি। সেটা তো আমরা অন্য সংস্কৃতিকে অনুকরণ করে বা অনুসরণ করে পাইনি। তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের সংস্কৃতিকে পোট্রে। আর তোমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? দেখো, আমাদের 1 মাস আগে থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে। আর আউটডোর দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর জন্য দাঁড়িয়ে নেই, অলরেডি প্যান্ডেলের সাইডে যে বাউন্ডারি ওয়াল, সে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট খুঁটিটা পুজো করছি, এটা অফিসিয়ালি তোমাদের মতো লোককে সবাইকে ডাকার জন্য, যারা পুজো ভালোবাসে, পুজো কর্মকর্তা তারা এবং সমাজের বিশিষ্ট লোক, তাদের সাথে সবাই মিলে একটা আনন্দ করছি। আজকের দিনটা আনন্দ করছি। আমাদের খুঁটি পুজো মানে ধরে রাখা যায় প্যান্ডেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে, মানে আজকে থেকেই আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রশান্ত দাই পুরো কাজটা করছে। উনি একটা ভেটারেন আর্টিস্ট। তোমরা জানো যে 25 বছরের বেশি উনি এই কলকাতার দুর্গাপুজোয় যুক্ত আছেন। এবং আজকে আমরা যে সোকল থিম পুজো নিয়ে যে গল্প করি বা কথা বলি, প্রশান্ত পাল হচ্ছে ওয়ান অফ দ্য সেই থিমের জনক। তো সেই প্রশান্ত পাল আমাদের কাজ করছে। উনি ঠিক করবেন যে কে প্রতিমা শিল্পী করবেন। এখনো পর্যন্ত সেটা ওনার সিক্রেট আছে, সিক্রেট। আচ্ছা, আর সর্বশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, কলকাতার দুর্গাপুজোর সাবস্টিটিউট তো কোনো জায়গায় নেই। এবং দর্শনার্থীর একটা মাইন্ডসেট তৈরি করেই কলকাতার দুর্গাপুজো দেখতে বেরোয়। তারা বাড়ি থেকে যখন বেরোয়, তারা কিন্তু ওটাই ভেবে বেরোয় যে আমি কোন ঠাকুর দেখতে যাব, কোথায়, আর কোনগুলো দেখব। তো সেখানে টালা বারোয়ারিতে আসে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই দর্শনার্থীদের মনোবাঞ্ছাটা এবং তারা যেটা চায় সেটা যাতে পূরণ হয়, এবং একটা ওয়াও ফ্যাক্টর যেন প্যান্ডেলে থাকে। পুরস্কার দিয়ে কোনো পুজোকে
আলাদা করা যায় কিনা আমি জানি না। পুরস্কারের লোভ সবার থাকে, পুরস্কার পাওয়ার জন্য পুজো করি, পেলেও ভালো না পেলেও ভালো সেটা ব্যাপার না, কিন্তু দর্শনার্থীদের যে চাহিদা, যে খিদেটা, মনের খিদেটা, সেইটা যাতে টালা বারোয়ারি যাতে সফল করতে পারে সেটাই। আর সর্বশেষে জানতে চাইবো, অনেকেই দূর দূরান্ত থেকে আসছে প্রত্যেক বছর আপনাদের পুজো দেখার জন্য, তা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কীরকমভাবে আপনাদের এখানে আসবে সেটা যদি বলেন। দেখো, কমিউনিকেশন ওয়াইজ টালা বারোয়ারি খুব ভালো জায়গায়। টালা বারোয়ারিকে অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আমরা দুটো রাস্তা আমাদের আছে। আমাদের একটা শ্যামবাজার মেট্রো স্টেশন আছে, শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা আমাদের ডিস্টেন্স, 5 মিনিটে আমাদের দুর্গাপুজো পৌঁছানো যায়। আর আমাদের দুপাশ দিয়ে দুটো রাস্তা গেছে, একটা আরজি কর রোড আর এক দিক দিয়ে গেছে একটা বিটি রোড, তার মাঝখানে আমাদের পুজো। কেউ আরজি করের সামনেও নামতে পারে, কেউ বিটি রোড টালা পোস্ট অফিসেও নামতে পারে। আর আমাদের স্টেশন হচ্ছে টালা স্টেশন, তার যে সার্কুলার রেলওয়ে যে স্টেশনটা আছে সেটা পাশে টালা স্টেশন, অর্থাৎ সেই টালা স্টেশনের সাথে কিন্তু শিয়ালদা শাখা, মানে বোধ একটা বনগা শাখা হোক বা সমস্ত শাখায় প্রত্যেকটায় একটা ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ সবাইকে, তোমরা সবাই ধন্যবাদ। টালা বারোয়ারিতে চলে আসলাম। কেমন আছে দাদা? খুব ভালো। এবছর তো মানে দারুণ একটা কাজ দেখতে চলেছি। এই বছরের থিম কি করছো তুমি? থিমের ব্যাপারটা এই সময় তো বলাটা খুব চাপে, তোমরা জানো, নিশ্চয়ই বুঝতে পারছো। তবে একটা জিনিস বলবো, টালা বারোয়ারি দীর্ঘদিনের পুজো, কলকাতার একটা নামকরা পুজো, অনেক বছর কলকাতাতে ভালো কাজ দিয়েছে। হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে ইয়ে করতে পারেনি, কিন্তু এই বছর টালা বারোয়ারি তাদের পুরনো জায়গা আবার ফিরে পেতে চাইছে। তারই প্রয়াস কিন্তু এই বছর। প্রত্যেক দর্শককে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে যে আমরা যে চারিদিকে এত অত্যাধুনিক বা এত বেশি মেটালিক প্যান্ডেল হচ্ছে, সেই তুলনায় টালা বারোয়ারিতে একটা দেশীয় জিনিসকে নিয়ে যে এত সুন্দর ইনস্টলেশন করা যায়, তারই প্রয়াস হচ্ছে টালা। মানে কেমন কি হচ্ছে যদি একটুখানি হিন্টস দাও আমাদেরকে। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকে অস্বাভাবিক আধুনিক একটা ফর্মে কাজটা প্রেজেন্টেশন হচ্ছে, এটাই আমি বলতে পারি। এবছর আমরা প্রতিমায় কি চমক দেখতে পাচ্ছি? অবশ্যই প্রতিমায় দেখতে পাবেন। প্রতিমা একটা ম্যাসিভ একটা চমক, যেই ধারা যেই স্টাইল নিয়ে কাজটা হচ্ছে তারই প্রয়াসে ওই প্রতিমাটা। প্রতিমাতে কি সাবেকিয়ানা প্রতিমা থাকছে না? না, সাবেকিয়ানা বলে কিছু হয় না, সাবেকিয়ানা থিম মানে যখন শিল্পী যেইভাবে প্রতিমাটা তৈরি করে সেইভাবেই হয়। তো অবশ্যই সাবেকিয়ানাকে মানে প্রতিমা থাকছে, যাতে প্রতিমা দেখলে মানুষের দুহাত জোরে প্রতিমাকে প্রণাম করতে পারে, সেই রকমই প্রতিমা থাকছে। তার মধ্যে ইনোভেটিভ আমার ফলো করে দেখতে হবে। আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে। সারা কলকাতায় বিভিন্ন রকম কাজ থেকে টালা বারোয়ারির কাজ দেখার পর আপনার মনে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। শারদীয়ার আগাম শুভেচ্ছা। দু 2025 সালের টালা বারোয়ারির যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো অনুষ্ঠান হলো। খুঁটি স্থাপনের মধ্যে 2025-এর দুর্গাপুজোর যে শুভ যোজনা সেটা কিন্তু হয়ে গেল।